তেল পিঠা বা পোয়া পিঠা প্রতিটা পিঠাই সুন্দর হবে আজকের এই রেসিপিটা দেখলে। শীত তো শেষ, আর এই শীতের শেষেই পিঠাপুলির আয়োজনে আজকে থাকবে তেল পিঠা বা পোয়া পিঠা। এই পিঠা অনেক সহজ হলেও অনেক সময় দেখা যায় এই পিঠাটা ফুলতে চায় না, আর ফুললেও ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। কিন্তু এভাবে বানালে পিঠাটা অনেক সুন্দর হবে। তাই আজ এই পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন, এই পিঠাটা আমি কিভাবে বানালাম সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বড় বোল নিয়েছি, আর বোলের মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার সাথে নারকেল কুট দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ। আর তার সাথে খেজুরের গুড় আমি আগে থেকেই গুলিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই খেজুরের গুড়টা পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তারা ঠিক সেই পরিমাণ মিষ্টি দিয়ে দেবেন। তো আমি যে পরিমাণ মিষ্টি পছন্দ করি সেই পরিমাণ গুড় দিয়ে ভালো করে আগে আটাটা মেখে নিলাম। মেখে নিয়ে এখন কুসুম গরম জল দিয়ে ভালো করে আস্তে আস্তে আটার ডোটা ভালো করে মেখে নেব। এখানে একবারে কুসুম গরম জলটা দিয়ে দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তো আমি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর এইদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আমি গ্লাসে নিয়ে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যে পরিমাণ সাইজ করব ঠিক সেই পরিমাণ সাইজের গোলাটা দিয়ে দিব তেলের মধ্যে। দেখেন আমার পিঠাটা অনেক সুন্দর হয়ে ফুলতেছে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, পিঠাটা অনেক মজা হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমি সবগুলো পিঠাই এভাবে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি পরিমাণ গোলাটা তেলের মধ্যে দেওয়া যাবে না, একটা পরিমাণ মতো সাইজ অনুযায়ী দিয়ে দিতে হবে। তো আমার সবগুলো পিঠা এভাবেই আমি ভেজে নিলাম। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর আমার পিঠাগুলোর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক ও ফলো দিয়ে রাখবেন, আর তার সাথে আমার চ্যানেলটার একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।